আর দেখো গাছে কাঁঠাল আর গোপেতে সেই অবস্থা, বুঝেছো? তো এখন তোমাদের দাদা ভাই গেছে বাজারে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর আজকে হচ্ছে ফ্রাইডে, মানে শুক্রবার। তো সকাল থেকেই মানে শুরু হয়ে গেছে রান্না বান্না। তো এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, সমস্ত কাজকর্ম গুছিয়ে। আর এখন কিন্তু ঘড়িতে প্রায় বলতে পারো সকাল 8:30 বাজে। একটু দেরি তো হয়েই গেছে। তো সকালবেলা এক কাপ চা না হলে কিন্তু একদমই হবে না, তাই না? তো ফাইনালি এখানে কিন্তু চাটা বসিয়ে দিয়েছি। আর আমি কীভাবে চা বানাই তোমরা নিশ্চয়ই সবাই জানো। তো যাই হোক, দেখো আমি কিন্তু চা যত খুশি ফোটাই, মানে চাটা একটু ভালো করে ফোটালে তবেই যেন মনে হয় চায়ের আসল স্বাদটা পাওয়া যায়। তো যাই হোক, বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আর এখন কিন্তু চাটাই খাবো। আর দেখবে চা না যত বেশি ফোটাবে ততই কিন্তু চায়ের স্বাদটা অনেক বেড়ে যায়। তো এখন আমি 1 কাপ চা খাবো, তারপর কিন্তু বাকি কাজকর্মগুলো মানে শুরু করবো আর কি, রান্নাবান্না। তো সঙ্গে থাকো, আশা করছি আজকের ব্লগ তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো চা খাওয়ার পর দেখো আবারও চলে এসেছি, মানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর কি বলতো, এখন সকালবেলা মর্নিং টাইম, কোনো রকম সময় নষ্ট করা যাবে না। আর এই তো ভাতটা আমার হয়েই গেছে, দেখে নিলাম। সবার আগে আজকে ভাতটাই বানিয়ে নিলাম। অনেক সময় ভাতটা একটু দেরিতে বানাই, তো আজকে বানিয়ে নিলাম। তো ফ্যানটা এখন গালিয়ে নেব। আর দেখো গাছে কাঁঠাল আর গোপেতে সেই অবস্থা, বুঝেছো? তো এখন তোমাদের দাদা ভাই গেছে বাজারে, তো চিকেন আনতে। আনার পর তারপর দেখো কিচেনে এখন আমি বসে গেছি সমস্ত কুটনো বাটনা নিয়ে। আর হচ্ছে এখন বাজার থেকে আনা হয়েছে দেখো টমেটো, তার সাথে চিকেন আছে। তো চিকেনটা এখনও ধোয়া হয়নি। টমেটোটা আমার এত বেশি লাগে যে কী বলবো। যখন পনিরের রেসিপি বানাই 3-4টে টমেটোটা লেগেই যায়। আর চিকেন আর অন্যান্য রেসিপিতে টমেটোটা কিন্তু লাগেই, তাই না? তো এটা ঢেলে নিলাম। তার সাথে দেখো এখানে এসেছে আম। এই যে আম আমাদের বাড়িতে সেরকম খুব একটা কেউ খায় না, আমি বেশি খাই। তো আমার জন্যই আনা হয়েছে বলতে পারো। তো আম কী বলো তো, সবসময় খাবার আগে, মানে আমরা যখন খাবো, অনেক সময় আমরা রাতের বেলায় বেশি খাই, মানে রাত্রের দিকে রুটির সাথে ভালো লাগে। তো তোমরা কি করবে, 1 ঘন্টা আগে আমগুলো অবশ্যই কিন্তু জলের মধ্যে ভিজিয়ে দেবে, ঠিক আছে? এখন আমার সময় নেই, এখন রেখে দিলাম। তো এরকম আম মানে জলের মধ্যে ভিজিয়ে দেবে, তাহলে কি হয় যে এর মধ্যে অনেক রকম কেমিক্যাল থাকে, তো সেগুলো কিন্তু বেরিয়ে যায়, শরীরের কোনো ক্ষতি করে না। আর বাজার থেকে এনে সঙ্গে সঙ্গে যদি আমরা আম খাই তাহলে কিন্তু অনেক কিছু প্রবলেম হয়। তো তোমরাও সেটা করবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ পারবে আম কিন্তু ভিজিয়ে রাখবে, তারপর কিন্তু কেটে খাবে। তো দেখো সমস্ত কিছু মানে রেডি করে নিয়েছি, এখন কিন্তু কোটাকুটির পালা। তো বটিও এখানে নিয়ে বসে পড়েছি, তার কারণ ছুরি দিয়ে কাটতে আমার একদমই ভালো লাগে না। আর এই তো এখানে চিকেনটাও কিন্তু এসে গেছে, আর পরিষ্কার করে ধুয়ে নেব। বেশি নিয়ে ঢেলে দিলাম। তো আজকে বানাবো আমি চিকেন ফ্রাইডে, তো চিকেন একদম আমাদের বাড়িতে হয়েই থাকে। তো যাই হোক, এখন আলুটা ভাজছি। মানে চিকেনে অনেক সময় মনে হয় যে দেখো চিকেনের মধ্যে আলু দেবো না, কিন্তু আমার ছেলে আলু ছাড়া একদমই খেতে চায় না, তার জন্যই আর কি আলুটা দেয়া।
তো মোটামুটি দেখো জোগাড়জাতি সব কিছু করেই নিয়েছি। আর রান্না বান্না করতে এত সময় লাগে না, কিন্তু এই জোগাড়জাতি করতে এতটা সময় লেগে যায় যে কি বলবো। তো মোটামুটি আলুটা ভেজে তুলে নিয়েছি, চিকেনটাকে অল্প একটু ম্যাগনেট করে নিয়েছি, মশলা হয়তো আর একটু লাগতে পারে। আর পেঁয়াজটাকে দেখো খুব ভালো করে কিন্তু আমি একটু ফ্রাই করে নিলাম, তা না হলে না চিকেনটা বানানোর পর না একটা গ্রেভিটা একদম। তো বন্ধুরা, গুড আফটারনুন। সংসারের কাজকর্ম করতে করতে এখন কিন্তু লাগভাগ ঘড়িতে প্রায় দুপুর 12:30 বাজে, ঠিক আছে। রান্নাবান্না আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তবে হ্যাঁ, তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা অবশ্যই জানো যে স্নানের আগে আমি কিন্তু মুখের মধ্যে কিছু না কিছু অ্যাপ্লাই করেই থাকি প্রতিদিন। তো যাই হোক, আজকে দেখো আমি কিন্তু একটা প্যাক বানিয়ে নিয়েছি। এখানে দেখো একটা প্যাক বানিয়ে নিয়েছি। এর মধ্যে কি আছে বলো? এর মধ্যে আছে বেসন, টক দই, আর তার সাথে আছে ফেস ওয়াশ। তো এরকম একটা প্যাক বানিয়ে আমি কিন্তু সারা মুখে, স্ক্যাল্পে, মানে মুখে আর কি স্কিনের মধ্যে, আর স্ক্যাল্পে বলে দিয়েছি, যেটা মাথার মধ্যে নয়। তো আমি কিন্তু এভাবে অ্যাপ্লাই করে নিই। আর ডিরেক্টলি কিন্তু ফেস ওয়াশটা আমি কখনোই ইউজ করি না, সেটা তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি। তার কারণ আমরা অনেকেই আছি স্নান করার সময় তাড়াহুড়ো করে কিন্তু আমরা ফেস ওয়াশটা মুখের মধ্যে অ্যাপ্লাই করি। তবে হ্যাঁ, অনেক সময় সেটা করা সম্ভব। আর এখানে দেখো এই যে ফেস ওয়াশ আমি কিন্তু ডিরেক্টলি একদমই ইউজ করি না, এর মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি ফেস ওয়াশটা মানে প্যাকটা লাগিয়ে তারপরে কিন্তু এর সাথে ফেস ওয়াশটা আমি ইউজ করছি। তো ওই প্যাকটা লাগিয়ে আমি 10 মিনিট মতো থাকবো। তার মধ্যে দেখো এই তো আমার কিচেনের কাজকর্ম কিন্তু চলছে, মানে যেমন রান্নাবান্না করার পর আমি কিচেনটাকে ক্লিন করছি। তো যাই হোক, তো এটা অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে কিন্তু বাকি কাজকর্মগুলো আমি সারবো। তো সংসারের হাজার কাজের মাঝেও কিন্তু আমি নিজেকে যেভাবে অ্যাক্টিভ রাখি, আমি কিন্তু এভাবেই নিজেকে অ্যাক্টিভ রাখি আর এভাবেই খুশি থাকি। তো আমরা যারা বাড়ির হাউসওয়াইফ, আমরা শুধু সাংসারিক কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকলে আমাদের হবে না, নিজের দিকেও কিন্তু আমাদের একটু টেক কেয়ার করতে হবে, যেটা আমি কিন্তু প্রতিনিয়তই করে থাকি আর তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আমি কিন্তু সংসারের হাজার কাজের মাঝেও কিন্তু নিজেকে এভাবেই অ্যাক্টিভ রাখি। তো যাই হোক, সঙ্গে থাকো। আর এখন কিন্তু এই সমস্ত কাজগুলো করে নিয়ে তারপরে আমি যাবো স্নানে, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো এভাবেই চলছে আমার সকাল থেকে দুপুর পর্যন্ত মর্নিং টু আফটারনুন রুটিন, যেটা আমি তোমাদের সাথে সরাসরি শেয়ার করছি। আজকে একটু লাইভ এসেছিলাম আমার একটা অন্য নতুন চ্যানেলে। তো যেহেতু আমি চিকেনটা বানিয়েছি, সেই চিকেনটা বানাবার সময় আমি একটু লাইভ এসেছিলাম। তো এভাবেই কিন্তু আমি নিজেকে অ্যাক্টিভ রাখি। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার মতো তোমরা কিন্তু এভাবে অ্যাক্টিভ থাকবে যারা বাড়ির হাউসওয়াইফ। তো আমি তো থাকি। যাই হোক, চলো, অনেক কিছু বলে ফেললাম। আর ভিডিওটা কেমন লাগছে দেখার পর অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ, আমি একটা সাধারণ সিম্পল একটা বাড়ির হাউসওয়াইফ, সংসারের হাজার কাজের মাঝেও আমি নিজেকে এভাবেই অ্যাক্টিভ রাখার চেষ্টা করি। তো এতে মনটাও ভালো থাকে। তো চলো, সঙ্গে থাকো, আবার স্নান টান সেরে ফিরে আসছি। যাই হোক, মুখের মধ্যে প্যাকটা অ্যাপ্লাই করার পর কিন্তু আমি এখন কিচেনটা ক্লিন করব। আরও টুকিটাকি কাজকর্ম যেগুলো আমি কিন্তু এভাবেই মানে করতে থাকি আর এভাবেই নিজেকে সময় দিই। তো কিছু করার নেই, একা সংসার, সবটাই আমাকে একা হাতে করতে হয় আর সবটাই ম্যানেজ করতে হয়। তো রান্নাবান্না করলে হবে না, আমি নিজেও যেরকম নিজেকে অ্যাক্টিভ রাখি আমার সংসারটাকেও কিন্তু আমি এভাবেই অ্যাক্টিভ রাখার চেষ্টা করি। তো এখন কিচেনটা ক্লিন করছি। তো চলো। আর এখন কিন্তু দেখো মোটামুটি প্যাকটা একটু শুকিয়ে গেছে, একদম কিন্তু মুখটা টান টান হলেও স্কিনটা কুচকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর এখানে দেখো আমি কিন্তু একটা এখানে সিরাম বানিয়ে রেখেছি, যেটা ফ্রিজে ছিল, এখন বের করলাম। তো একদম ঠান্ডা, যেহেতু প্যাকটাও শুকিয়ে গেছে এর মধ্যে একটু অ্যাপ্লাই করে নিলাম। আর দেখো মাথার যে স্ক্যাল্প সেখানেও কিন্তু আমি এটা অ্যাপ্লাই করছি। আর এর মধ্যে আছে ভিটামিন ই ক্যাপসুল, তার সাথে গোলাপ জল, রোজ ওয়াটার, রাইস ওয়াটার,
আর গ্লিসারিন, অ্যালোভেরা, এই সমস্ত কিছু দিয়েই কিন্তু একটা সিরাম বানিয়ে আমি রেখে দিই, যেটা আমি স্নানের পর মুখে অ্যাপ্লাই করি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।